এ আল্লাহ আমাদেরকে এই জালিম সরকারের হাত থেকে বাঁচাও। এই জামাতে ইসলাম যদি আগের থেকেই বলে আমরা পাশ করে লইছি, আগের থেকেই বলে যে এখানে ভোট দিলে জান্নাত পাবো, আগের থেকেই যদি বলে দাঁড়িপাল্লাতে ভোট মারলে জান্নাতে যাব, এই জামাতে ইসলাম পাশ করে এখনকার মা বোনেরা যেভাবে ঘুরে বেড়ায় সুন্দরভাবে দিন পালন করছে, নতুন দিন পালন করছে, তখন তো এই মায়েরা এই বোনেরা এইভাবে চলতে পারবে না। আমি স্বৈরাচার কালে নামাজ পড়ছি সর্বরাতের রাতে হাতিঝিল মসজিদ, এখানকার মহাজ্জনে নামাজ পড়াইতে মুনাজাতের কালে একটা কথা বলছিল, এ আল্লাহ আমাদেরকে এই জালিম সরকারের হাত থেকে বাঁচাও, আমাদেরকে এই স্বৈরাচার সরকারের হাত থেকে বাঁচাও। ওনাদেরকে বাঁচাইছে, এই জালিম সরকারের হাত থেকে বাঁচাইছে, স্বৈরাচারের হাত থেকে বাঁচাইছে। এই বাঁচানোর পর ওনারা ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? আমি তো আশাবাদী ছিলাম ওনারা ভালো কাজ করবে, এখন দেখতেছি যে ওনারা খারাপ কাজই করে গেছে। মেধা দিয়ে খারাপ কথায় বার্তায় বাড়ি করতেছে কেন? সেগুলা আপনাদের মেধা ঘোষ নাই, আপনারা হাদিস কালাম জানেন, এত কিছু জানেন, ওই মতোই চলেন। আপনাদের দাঁড়িপাল্লা মার্কা এটা নিয়ে ভোট করেন, এটা তো ভোট জিনিসটা তো খেলা ভাই, লটারি, সবাই জিততে পারে না, একজন জেতে। এটা মানুষের জনগণের মনোভাব ভালোবাসা নিয়ে জিততে হবে। সে তুমি দাঁড়িপাল্লা হও, সে তুমি ধানের শীষ হও, নাঙ্গল হও বা যাই হোক, যে এলাকার প্রার্থী হোক, ওই এলাকার গ্রাম গঞ্জের যতটুকু এরিয়া, ওর ওই এরিয়ার ভালোবাসাটা, ওই এরিয়ার মা ভাই বোন চার দোকান যা যেটা আছে, সকালবেলা উঠতে বসে তাগর লগে কথা বলতে হয়, তাগর ভালোবাসাটা নিয়ে প্রার্থী হওয়া লাগে ভাই।